হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল পূজা দে। কেমন আছো তোমরা? আই হোপ কি তোমরা খুবই ভালো আছো আর আমিও খুবই ভালো আছি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো এই যে রাত্রিরে ভাতটা বেঁচে গেছিলো, তো এটা দিয়ে বানাবো আজকে একটা নতুন রেসিপি। তো বাইরে মৌসুমটা দেখলে মেঘলা করেছিল, আর এখানে বাবুটা স্কুল দিয়ে এসে ওই যে শুয়ে আছে, সময় পায় না শুতে। তো একটু শুয়ে আছে, তো আমি তো তখন নাস্তাটা বানিয়ে চলো। তো রান্না করে এসে গেলাম, তো মিক্সি নিলাম। আর এই যে রাত্রিরে বাঁচা ভাতটা বেঁচে গেছিলো, তো সবাই তো অনেক ফ্রাই করে খেয়ে নেয়। তো আজকে আমি ভাবছি ভাতটা দিয়ে একটু নতুন রেসিপি। এই যে রাত্রিরে বাচ্চা ভাতটা দিলাম, কাঁচা লঙ্কা দিলাম, আদা দিলাম, সুজি দিলাম, দই দিলাম আর নুন দিলাম। এই দিয়ে একটু জল দেব, জল দিয়ে তারপরে আমি এটাকে একদম বেশি মিহি না, একটুখানি দরদরাটা হালকা দরদরা রাখবো। তো এই যে দেখো আমার পিসা হয়ে গেছে। তো এইটাকে আমি ঢেলে নেবো একটা বাসনে। এই রেসিপিটা একটু সময় লাগে, আর এত টেস্টি লাগে খেতে, মানে কী বলবো। তো এই যে জল দিয়ে ভালো করে আমি হাত দিয়ে ফেটে নেব। তো আমি ফেটে নিয়েছি, এখানে আমি দিয়ে দেবো চিলি ফ্লেক্স। তো এই যে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিই, এটা অপশনাল হচ্ছে, তোমরা যদি ইচ্ছে হয় তো দিতে পারো চিলি ফ্লেক্স, না তো না দিতে পারো। তো এটার মধ্যে আমি দিয়ে দিলাম। তারপরে এটা বার করে নিলাম একটু বাটার। আর এই যে একটা বয়েল নিয়ে নিতাম, এটার মধ্যে দিয়ে দিলাম বাটারটা। একটু ব্রাশ দিয়ে আমি লাগাতে পারতাম, পর আমার ব্রাশটা দিয়ে সুবিধা লাগবে না, আমার হাত দিয়ে লাগা। বাটারটা একটু চারিদিক দিয়ে ছিটিয়ে দিলাম। তারপর লাস্টে একটু ইনো দিয়ে দিলাম। ইনো দিয়ে তাড়াতাড়ি এটাকে মিক্স করে, আর বেশি দেরি করবো না, ঢেলে নেব এই বাসনটা আমাদের। তো এই ঢেলে নিলাম। তারপরে আমি মাইক্রো ওভেনে বসিয়ে দেবো এই। তো এটা আমি একটু ভাপিয়ে নেব। তো বেশি ভাপাবো না, হালকা মতলব মিডিয়াম ভাপাবো। তো এই যে, তো আমি মাত্র 5 মিনিট করেছিলাম, পরে আবার 5 মিনিট মতলব 10 মিনিটের জন্য ভাপানোর জন্য রেখে দিয়েছিলাম। তো আমি পুরো ভাপাই নেই, একটু ভিতরে একটু নরম ছিল, মিডিয়াম বললে তো মিডিয়াম ছিল। তো এই যে দেখো, এই যে হালকা হালকা চাকুটা মানে লাগছে, ও মানে হওয়াছে। তো এটা বার করে আমি এটাকে একটু মিলিয়ে নিলাম। গরম ছিল তাই ঠান্ডা করলাম, ঠান্ডা করে এই চামচ দিয়ে একটু মিলিয়ে নিলাম। মিলিয়ে এর মধ্যে আবার দিয়ে দেবো আমি একটু, এই চামচে 2 চামচ ময়দা দিয়ে ভালো করে, একটু গরম ছিল তাই জন্য আমি চামচটা দিয়ে একটু মাখাচ্ছিলাম। তো আমি একটু ঠান্ডা করে তারপরকে মাখিয়ে নিলাম। তো মাখিয়ে এই যে হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিলাম। তো ভালো করে এটা মাখাতে হবে না, হালকা একটু খালি মিলিয়ে দিতে হবে। তো এই যে দেখো এরকমভাবে গোল 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 বানাতে আছে, একটু হাতে তেল লাগিয়ে। তো এই যে সবটাকে আমি বানিয়ে নেব। তো দেখো এই যে বানিয়ে নিয়েছি, বানিয়ে যে কড়াই বসিয়ে দেবো। তারপরে এর মধ্যে দিয়ে দেবো রিফাইন অয়েল, আর এতে মধ্যে দিয়ে দেবো সর্ষে ফোড়ন। তোমার যদি কড়ি পাতা থাকে তো কড়ি পাতা দিতে পারো, আমার কাছে ছিল না তাই আমি দিলাম না। তো হলুদ আর নুন দিয়ে এটাকে ফ্রাই করে নেব। তো ভালো করে আমি একটু ফ্রাই করব। খেতে এত ভালো হয়, এত অসাধারণ হয়, খুব সুন্দর লাগে, খুব ভালো লাগে। একটু মেহনত লাগে বা খুব ভালো লাগে। মানে একবার বানিয়ে খেয়ে এত টেস্টি লাগে, খুব ভালো লাগে বিকালে বা সকালে নাস্তা। তো এই যে দেখুন আমি নাড়াচাড়া করে নিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দেবো একটু ম্যাগি মশলা, আমার কাছে যদি থাকে ম্যাগি মশলাটা দিয়ে দিই, ভীষণ টেস্টি লাগে, ভীষণ টেস্টি লাগে। তারপরে এই যে আমার হয়ে গেছে, গ্যাস নিভিয়ে দিলাম। আর এই যে রেডি। তো আমার ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিও। আবার নতুন ভিডিওর সঙ্গে দেখা হবো। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এইটা উপরে দিয়ে দিলাম টমেটো কেচাপ। তো এই যে আমার নাস্তা রেডি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। বাই বাই, টেক কেয়ার।